2026-এর বিধানসভা ভোটের অন্যতম নজরকাড়া এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো কলকাতার ভবানীপুর শহর। কলকাতার এই অভিজাত কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে এই কেন্দ্রে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ময়দানে অবতীর্ণ হয়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021-এর ভোটে ভবানীপুরের মতো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দুর বিরুদ্ধে সেবার প্রার্থী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। 2026-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও এবার প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর প্রার্থী হওয়ার পর থেকেই ভবানীপুরে জোরদার প্রচার শুরু করেছেন। বিজেপির তরফে বলা হচ্ছে ভবানীপুরে কমপক্ষে 50,000 ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জিকে হারাবেন শুভেন্দু। অন্যদিকে তৃণমূলও আশাবাদী, এবারও ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হবেন মমতা ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্রে প্রচারে বিশেষ কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবেক পদ্ধতিতে প্রচারের পাশাপাশি বেশ কয়েকটা বৈঠক করছেন তৃণমূল নেত্রী। ভোটারদের পালস বুঝতে সেই বৈঠকে ভোটারদের একাংশ ছাড়াও দলীয় কর্মী এবং বিএলএরা হাজির থাকছেন। সম্প্রতি রবিবার 19শে এপ্রিল কলকাতার 70 নম্বর ওয়ার্ডের ভোটার এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন মমতা। সূত্রের খবর, ভোটার থেকে কর্মী সকলকেই সতর্ক থাকার কথা বলেছেন তৃণমূল নেত্রী। বৈঠকে মমতা ব্যানার্জি নাকি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ না করাতে পারা নিয়ে বিজেপির ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বিরোধী ঐক্যের কথা উল্লেখ করে বলেন, এভাবেই রাজনৈতিকভাবে রাজ্যেও বিজেপিকে সংখ্যালঘু করে দিতে হবে। আর কি আলোচনা হয়েছে বৈঠকে জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের কাছ থেকে। কি প্রতিবেদন তুলে ধরেছেন অনির্বাণ, আসুন শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় এবং হট সিট পশ্চিমবঙ্গ নির্বাচনের, সেটা হলো ভবানীপুর। এবং যে ভবানীপুরে এই মুহূর্তে লড়াই শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই লড়াই দেখেছিলাম একেবারে 2021 সালে সরাসরি নন্দীগ্রাম থেকে, এবং যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাস্ত করেছিলেন। এবং স্পষ্টত কয়েক হাজার ভোটে হারের পর কিন্তু মুখ্যমন্ত্রী অনেক ধরনের অভিযোগ এনেছিলেন, এবং তার মধ্যে একটা অবশ্যই যে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জিতেছে। এবং এবার কিন্তু ফের একবার ভবানীপুরে লড়াই অস্তিত্ব রক্ষার দুই তরফেরই। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই মুহূর্তে একেবারে কোমর বেঁধে ভবানীপুরে নেমে পড়েছে। আমরা দেখছি যে যেমন শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ভবানীপুরের বিভিন্ন জায়গায় গিয়ে জনসংযোগ করছেন এবং সবাইকে কিন্তু বলা যায় যে ভোট চাইছেন, এবং তার পাশাপাশি বিজেপিকে আনার অঙ্গীকার দেখাচ্ছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একেবারে জনসংযোগ, এবং তার পাশাপাশি কিন্তু তার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, তার ভোটারদের সঙ্গে বৈঠক, তার বিভিন্ন বিএলএদের সঙ্গে বৈঠক। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একেবারে বলা যায় কৌশল, সেই কৌশলের মধ্যে আমরা যেমনটা দেখছি যে তিনি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, তেমন কিন্তু তিনি ঘরের মেয়ে, কালীঘাটের মেয়ে হিসাবে কিন্তু তিনি একেবারে বলা যায় ভোটারদের কাছেও পৌঁছে যাচ্ছেন এবং আলাদা করে তাদেরকে ভোট চাইছেন। মূলত সূত্র মারফত যা খবর, যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে রবিবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার পর একেবারে 70 নম্বর যে ওয়ার্ড রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সেই 70 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী আলাদা করে বিভিন্ন ভোটারদের সঙ্গে বৈঠক করেন, এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে এসেছিল, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মূলত মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে একটাই বার্তা দিয়েছেন সেখানে, যা সূত্র মারফত এবং তার পাশাপাশি ওয়াকিবহাল মহলে যা খবর এই মুহূর্তে আসছে, স্পষ্টত যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপিকে সরাতে হবে, এবং বিজেপি বিভিন্ন এজেন্সি দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, এবং আপনারা খুব সাবধানে থাকুন, এমন ধরনের বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং তার পাশাপাশি যে বড় বিষয় তিনি বলেছেন যে যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই সূত্র মারফত যা আমরা খবর পাচ্ছি, যে তিনি বলেছেন সেই মিটিংয়ে একেবারে কর্মীদের উদ্দেশ্যে যে যেভাবে আমরা পার্লামেন্টে এই যে উইমেন রিজার্ভেশন বিল, সেটাকে যেভাবে আটকাতে সক্ষম হয়েছি, সেভাবেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে
সংখ্যালঘু করে দিতে হবে রাজনৈতিক দিক থেকে, এবং এমন ধরনের বার্তাই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তিনি কিন্তু এই জনসংযোগের মাধ্যমে স্পষ্ট বলেছেন যে কিভাবে ভোট করাতে হবে, কিভাবে ভোটের একেবারে বলা যায় যে বিভিন্ন কাউন্টিং হবে, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে কর্মীদের, সতর্ক থাকতে বলা হয়েছে বিএলএদের। স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ভবানীপুর তার একেবারে বলা যায় যে হাতের মুঠোয় থাকলেও কিছুটা হলেও চিন্তিত, এবং সে কারণেই কিন্তু দিনের পর দিন আরো বেশি করে জনসংযোগ করতে নামছেন তিনি। 2026-এর বিধানসভা ভোটে অন্যতম নজরকাড়া এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো কলকাতার ভবানীপুর শহর। কলকাতার এই অভিজাত কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই কেন্দ্রে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভোটের ময়দানে নেমে পড়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এবারে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। ঠিক যেমন 2021-এর ভোটে আমরা দেখেছিলাম যে ভবানীপুরের মতো একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সেখানে শুভেন্দু অধিকারীকে একেবারে কড়া টক্কর জানাতে সেখানে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জি। যদিও আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, পরে ভবানীপুর কেন্দ্র থেকে জিতেই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। এবারের এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র কিন্তু একেবারে বলা যেতে পারে হাই ভোল্টেজ কেন্দ্র। কারণ একদিকে যেমন শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিভিন্ন জায়গাতে তিনি জনসভা করছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন, পথসভা করছেন, তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রামে সেখানেও তৃণমূল কংগ্রেস কিন্তু একের পর এক জনসভা করেছে। আমরা দেখেছি যে নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি তিনি সেখানে সভা করেছেন এবং নন্দীগ্রামের মানুষকে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতালে সেখানে কি কি দেওয়া হবে, অর্থাৎ এবারে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন পবিত্র কর, তাকে জেতালে তিনি সেখান থেকে বিধানসভায় আসলে নন্দীগ্রামের মানুষের জন্য কি কি করা হবে একের পর এক প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র। একদিকে যেমন ভবানীপুর, এই ভবানীপুরে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি হাজরা মোড়ে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রোড শো করেছেন, কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছে। অন্যদিকে ভবানীপুর কেন্দ্র আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র, এখানেও প্রচুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রোড শো করা হয়েছে, সেখানে প্রচুর আমরা দেখেছি যে মিছিল হয়েছে। সুতরাং সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্র কিন্তু বলা যেতে পারে যে একটা বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবং ভবানীপুর কেন্দ্র একদিকে যেমন সেখানে বাঙালি ভোটাররা রয়েছেন, তেমনি বেশ কিছু গুজরাটি মানুষ সেখানে বাস করেন। বলা যেতে পারে যে মিনি পশ্চিমবঙ্গ এই ভবানীপুর কেন্দ্র। এবং ভবানীপুর কেন্দ্রে জোর টক্কর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কে জেতেন এই কেন্দ্র থেকে, শেষাশি কে হাসেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মে মাসের 4 তারিখ পর্যন্ত। তবে লড়াই কিন্তু জমজমাট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।